মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার স্বর্ণযুগ এখন থেকে শুরু হলো। শপথ গ্রহণকালে মিস্টার ট্রাম্পের কাছে দুটি বাইবেল দেখা গেছে। এর মধ্যে একটি তার মায়ের দেওয়া এবং অন্যটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ব্যবহৃত বাইবেল বলে জানা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের আগে মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলেছেন। ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি চুক্তিটি কার্যকর করতে তার টিম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাইডেন গত এক বছরে যা পারেনি তা মাত্র কয়েক ঘণ্টায় করতে সক্ষম হয়েছেন ট্রাম্প নিযুক্ত মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটক। তার কঠিন চাপের মুখে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আগের কিছু অনড় অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র প্রায় চাপ সৃষ্টি করে এসেছে। বাইডেন চেষ্টা করেও নেতানিয়াহুকে চুক্তির জন্য রাজি করাতে পারেনি। আর সে কাজই করে এবার ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি চুক্তি করানোর যৌক্তিক ন্যায্যতায় এর কৃতিত্ব দাবি করে তার দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন। জানা যায়, ট্রাম্প অনুষ্ঠানস্থলে আসার আগে সেখানে উপস্থিত হন দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক ফার্স্ট লেডি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং সাবেক ফার্স্ট লেডি লরা বুশ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। উপস্থিত ছিলেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প, ছোট ছেলে ব্যারন ট্রাম্প, টিফানি ট্রাম্প, লারা ট্রাম্প, এরিক ট্রাম্প, জ্যারেড কুশনার, ইভাঙ্কা ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। বিদেশি অতিথি হিসেবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রযুক্তি খাতের উদ্যোক্তার মধ্যে স্পেস এক্স এবং টেসলার সিও ইলন মাস্ক, গুগলের সিও সুন্দর পিচাই, মেটার সিও মার্ক জুকারবার্গ, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস শপথ গ্রহণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি বেশ কিছু নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন। তার মধ্যে রয়েছে আমেরিকার দক্ষিণ সীমান্তে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে তিনি জাতীয় জরুরি ব্যবস্থা জারি করবেন। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। সেই সাথে যে লাখ লাখ অপরাধী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছে তারা যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠানো হবে। সেই সাথে তার রিমেইন ইন মেক্সিকো বা মেক্সিকোতেই থাকো এই নীতি তিনি পুনরায় কার্যকর করা হবে। সীমান্ত এলাকায় আরও সৈনিক এবং জনবল পাঠানো হবে বলেও তিনি ঘোষণা দিয়েছেন।